আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে লেগে পাকিস্তানের কি বাজে অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে কিছুটা উপলব্ধি করতে পারছেন। পেহেলগামের ঘটনার পরে অপারেশন সিঁদুর আক্রমণ করে পাকিস্তানকে নাজেহাল করে ফেলেছিল ভারত। অবশ্য অনেকে বলছে যে পাকিস্তানের এই আক্রমণকে পাকিস্তান ভারতের এই আক্রমণকে প্রতিহত করেছে, ভারতের এই আক্রমণকে মোকাবেলা করেছে। কিন্তু যাই করুক, তার জন্য তাদের কাঠখড় তো পোড়াতে হয়েছে। এবং কি কি ক্ষতি হয়েছে, জয়শ-ই মোহাম্মদ এর পক্ষ থেকে পাকিস্তানের লালকেল্লায় যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেই বিস্ফোরণের পরে একটা বিবৃতিতে অবশ্য কিছুটা চিত্র উঠে এসেছে যে তাদের অফিস ধ্বংস করেছিল, নেতা মারা গিয়েছে, এই জন্য তারা প্রতিশোধ স্বরূপ নাকি এই ধরনের হামলা চালিয়েছে। আপনারা জানেন যে ভারতের লালকেল্লায় আক্রমণের পরে বা বিস্ফোরণের পরে পাকিস্তানে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। সে 24 ঘন্টা পার না হতেই ইসলামাবাদ, রাজধানী ইসলামাবাদের সুপ্রিম কোর্টের পাশেই বিস্ফোরণে কতগুলো মানুষের জীবন চলে গেল। এরপরে আপনারা জানেন আবার পেশোয়ারায় আধা সামরিক বাহিনীর প্রধান যে দপ্তর, সেই দপ্তরে আবার বিস্ফোরণ ঘটেছে। আত্মঘাতী লোকজন যে সেখানে সিকিউরিটি গার্ডদেরকে হত্যা করে দিয়েছে। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিন্ধু প্রদেশকে আবার তাদের করে নেওয়ার একটা আভাস দিয়েছেন। অন্যদিকে ওয়েস্টার্ন কমান্ডার জেনারেল মনোজ কাটিয়ারি তিনি বলেছেন এবার যে হামলাটা হবে সে হামলাটা আগের চেয়ে অনেক শক্তিশালী, পাওয়ারফুল, সেখানে যন্ত্রপাতি ব্যবহার করা হবে। পাশাপাশি আপনারা জানেন যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক মোটেও ভালো না। এবং বর্তমান সময়ে সে আফগানিস্তান পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত সম্পর্ক ছিন্নের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আফগানিস্তানের ব্যবসায়ীদেরকে 3 মাসের সময় দিয়ে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা বলে দিয়েছে। এরপরে দেখেন বিদ্রোহী গোষ্ঠীরা একের পর এক সেখানে অঘটন ঘটিয়ে দিচ্ছে। তাদেরকে রক্ষা করা, নিয়ন্ত্রণ করা পাকিস্তানের জন্য দুঃসাধ্য এবং কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যাদের উপর নির্ভর করে, ভরসা করে পাকিস্তান একটু ঘাউ করেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন আবার ভারতের কোলেই ফিরে এসেছে এবং ভারতের সাথে সম্পর্ক করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, তারা আপ্রাণ চেষ্টা করেছে। সব কিছু মেলে এর মধ্যে পাকিস্তান ইদানিং, আপনারা সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি বলতে পারবো না, যে ভারত এত কিছু বললেও তারা না বললে কেমন হয় ঠিক ওটুকুই শব্দ উচ্চারণ করছে। বাকি কোনো কিছুতে তারা মুখ খুলে হাঁ করে যে আমরা সিন্ধু দখল করে নেব, তারা নর্মালি বলছে এটা কিন্তু ঠিক নয়। কিন্তু যে না, সিন্ধু দখল করে নিলে তোমার অমুক তমুক এই জায়গাগুলো দখল করে নেব, এই ধরনের কোনো আওয়াজ, ফাঁকা বুলি কিন্তু পাকিস্তানের মুখ থেকে বাইর হচ্ছে না। অর্থাৎ পাকিস্তান যাদেরকে নিয়ে লড়তে চেয়েছিল, খেলতে চেয়েছিল, তাদেরকে এমনভাবে হালুয়া টাইট দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যে তারা, অর্থাৎ বাংলাদেশও, পাকিস্তানের কিছু নেতাকর্মীরা আপনার বিভিন্ন বক্তব্যে আপনারা জানেন কি বলেছিল, তারা এখন মনে করো নাজেহাল একটা বাজে অবস্থার ভেতরে পড়ে গিয়েছে। অর্থাৎ চরম লেভেলের বিপদসীমার মধ্য দিয়ে পাকিস্তান যাচ্ছে। এবং পাকিস্তান খুব সম্ভবত আপনারা টিটিপি খাইবার পাখতুনখোয়া যে অঞ্চল, ওই অঞ্চলের যারা বিদ্রোহী টিটিপি, তারা ইতিমধ্যে বলেছে এই আক্রমণ, কিছুদিন আগে একটা হামলা হয়েছিল, এই হামলা ততদিন চলবে যতদিন শরিয়া আইন বাস্তবায়ন না হয়। এবং আফগানিস্তান এবং পাকিস্তান এটাও বারবার বলেছে আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো না হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে হলো
ভারত, যার কারণে সম্পর্ক ভালো হচ্ছে না। অর্থাৎ সৌদি আরব তুরস্কের একান্ত প্রচেষ্টা থাকা সত্ত্বেও তারা বারবার ব্যর্থ হচ্ছে, মানে 4 দিন আলোচনার পরও ব্যর্থ হয়েছে। এবং এর জন্য আপনার আফগানিস্তানের ভারতের সাথে সম্পর্ক, এবং ভারত চায়নি বলেই হয়নি, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ পাকিস্তান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভরসা করেছিল, তারা পেছন থেকে সরে গিয়েছে। আফগানিস্তানের সাথে তাদের শত্রুতা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠীরা এই যে পাকিস্তানে আপনার দূতাবাসে, মার্কিন দূতাবাসের ঘেরাও কর্মসূচিতে 300-400 লোকদেরকে টিএলপি মানে তেহরিকি লাব্বাইক পাকিস্তান, তাদেরকে গুলি করে মেরেছিল। সেসব বিদ্রোহী গোষ্ঠীরা খেপা, আজাদ কাশ্মীর খেপা, বেলুচিস্তান খেপা, এদিকে টিটিপি তেহরিকি তালেবান মানে পাকিস্তান তারা খেপা, এদিকে আফগানিস্তান খেপা, এদিকে ভারত একের পর এক সিন্ধু আমার হবে, অমুক আমার হবে, আগের চেয়ে এবার আক্রমণ আরও শক্ত হবে। মানে সব দিকে মেলায় একবার পাকিস্তানের জীবন যায় যায় অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।